বলে আমরা নিরামিষ খাই, শাক পাতা খাই। আচ্ছা যুবক ভাইরা, তোমরা লেখাপড়া যারা করছো বলো তো, গাছের প্রাণ আছে না নাই? হ্যাঁ গো, গাছের প্রাণ আছে না নাই? এ যুবক ছেলেরা বলো, কোন বৈজ্ঞানিক প্রমাণ করলো গাছের প্রাণ আছে? কেউ বলতে পারো? এখন তো লেখাপড়ার হয় না, দিনদাস তো মোবাইলে খোঁচা মারছে, লেখাপড়া গেল, সব এমকম ঝমঝম করে বসে আছে। বলো বলো, একজন ব্যক্তি বলো, গাছের প্রাণ আছে এটা কোন বৈজ্ঞানিক প্রমাণ করলো? জগদীশ চন্দ্র। আরে 1400 বছর আগে তোমার আমার নবী প্রমাণ করে গেছে গাছের প্রাণ আছে। আপনার গ্রামে কোনো মানুষ যখন মারা যায়, কবরে মাটি দেওয়ার পরে খেজুরের ডাল পোঁতেন না আপনারা? কেন পোঁতেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দো জাহানের বাদশা নবী আমার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, নবীর পিছনে পিছনে সাহাবায়ে কেরামরা যাচ্ছিলেন, নবী আমার থমকে দাঁড়ালেন। নবী বললেন, ওই কবরে আযাব হয়। ইয়া রাসূলুল্লাহ, জমিনে কি হয় দেখতে পান? দয়ার নবী, মায়ার নবী, হাবিবে কিবরিয়া বললেন, সামনে যেমন দেখতে পাই পিছনেও তেমনই দেখতে পাই, ডান দিকে যেমন দেখতে পাই একই সাথে আমি বাম দিকে তেমন দেখতে পাই। আসমানে যেমন, টাকা দেবে নাকি? টাকা দেবে? কত টাকা? 1000 টাকা, মাশাআল্লাহ, লিখাও। এ বাবাজিরা, ভাইরা আমার, তো আল্লাহ রাসূল আমার বললেন, ওই কবরে আযাব হচ্ছে, খেজুরের ডাল পুঁতে দাও। সাহাবায়ে কেরাম কি করলেন? খেজুরের ডাল পুঁতে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডাল পুঁতলে কি কবরে আযাব থেকে রেহাই পাওয়া যায়? নবী আমার বললেন, এই ডাল যতক্ষণ জিন্দা থাকবে ততক্ষণ কবরে আযাব থেকে রেহাই পেয়ে যাবে। এ বাপ, তাহলে গাছ যতক্ষণ জিন্দা থাকে ততক্ষণ খোদার নামে তসবিহ করে। গাছ, মাছ, গরু, ছাগল, পিপিলিকা সবাই আল্লাহর নামে জিকির করে, আর মানুষ শুধু ফাঁকি মারে। ফাঁকি মারে কে? কে ফাঁকি মারে? মানুষ। হায় 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 বন্ধু, এবার দেখেন, যারা বলে আমরা শাক পাতা খাই, আমিষ খাই না, গরু, ছাগল, ঘোড়া, গাধা শাক পাতা খায়, তাই তাদের দাঁতকে আল্লাহ চ্যাপ্টা বানিয়েছে। কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক মাছ মাংস খায়, তাই তাদের দাঁতকে আল্লাহ ছুঁচালো বানিয়েছে। মানুষের দাঁত চ্যাপ্টাও আছে, ছোঁচালো আছে, ঘাস পাতাও খাবে, মাছ মাংসও খাবে। আমি আল্লাহ যা হালাল করেছি তাহাই তোমরা ভক্ষণ করবে, বলো সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ওই গৌতম বুদ্ধ হাজার হাজার ভক্তরা তার সামনে হাজির হয়েছিল। গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করছিল, ও গুরুজি, আপনি আজকে পৃথিবীতে আছেন, কাল আপনি পৃথিবীতে থাকবেন না, যখন আপনি মারা যাবেন ধর্মগুরু বলে মানবো কারে? ধর্মের বাণী কার মুখে শুনবো আমরা? ওই দিন গৌতম বুদ্ধ লাঠির ওপর ভর করে উঠে দাঁড়াইলেন। গৌতম বুদ্ধ জগতের মানুষকে জানাইলেন, আই এম নট ফার্স্ট বুদ্ধ, আমি প্রথম বুদ্ধ নয়। whose fighter will be M and the laster will be D, যে নামের প্রথম অক্ষর হবে M, শেষের অক্ষর হবে D, তিনি হবেন সততা, সত্যপ্রিয়, তিনি বীর্য মাংস ভক্ষণ করবেন, তিনি হবেন আমি প্রথম এবং শেষ বুদ্ধ নয়। পৃথিবীর জমিনে জগৎগুরু আসবেন, তিনি আসবেন বিশ্বের মহান নেতা হয়ে, আসবেন তিনি রবিউল আউয়াল মাসে, আসবেন তিনি সোমবারের দিনে, আসবেন তিনি 12 তারিখে, আসবেন তিনি শাম্বালা শহরে, আসবেন তিনি হাশিম গোত্রে, আসবেন তিনি কুরাইশ বংশে। বাবার নাম হবে বিষ্ণু যশা, বাংলা করলে হবে আল্লাহর দাস, আরবি করলে হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে সুমতি, বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। কলকি পুরাণে লেখা আছে, দ্বাদশ সকল পক্ষ মাধবে মাসি মাধবা জাতং দত্তা সাতু পুতরা পিতরৌ রুষ্ট মনুষ্য সম্বালে বিষ্ণু যশাসু গিরিগে প্রাদুর্ভাবম মহাম সুমতাং বিষ্ণু যশাস কর্মদত্ত বৈষ্ণবাম। পৃথিবীতে আসবেন তিনি 12 তারিখে সোমবারের দিনে। কি বারে?
নবীজির আব্বা হযরতে আব্দুল্লাহর বিবাহ হয়েছিল সোমবারের দিনে। নবীজির আব্বা হযরতে আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়েছিল, বাড়ি ফেরার পথের মাঝে ইন্তেকাল হয়ে গেল সোমবারের দিনে। নবীজি ভূমিষ্ঠ হলো সোমবারের দিনে। নবী মক্কা থেকে মদিনায় গেল সোমবারের দিনে। নবীজি মক্কা বিজয় করলো সোমবারের দিনে। নবীর কোলে মাথা রেখে মা খাদিজা ঘুমিয়ে গেল সোমবারের দিনে। নবীজির উপর কোরআনটা নাজিল হলো সোমবারের দিনে। নবীজি পৃথিবী থেকে বিদায় নিল সোমবারের দিন। তাই তো সোমবারের দিনে ওই কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব নবী দিবস পালন করে গেল। 1934 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলমান আদিবাসী সবাইকে নিমন্ত্রণ করলো, নবী দিবস পালন করলো। 1.5 ঘন্টা বক্তব্য দিল। শত মানুষেরা প্রশ্ন করেছিল, আপনি ঠাকুর বংশের মানুষ, নোবেল জয়ী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, আপনি জীবনভর মাথায় টুপি কেন পরেন, গালে দাড়ি কেন রাখেন, লম্বা জুব্বা কেন পরিধান করেন? ওই দিন কবিগুরু বলেছিল, 12 বার ওই নবী মুহাম্মদের জীবনী বললাম, চাঁদে দাগ আছে কিন্তু হাবিবুল্লাহর চরিত্রে বিন্দু মাত্র কোনো দাগ নাই। জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। এইরকম কেন? সামনের মানুষ বলে তো পিছনের মানুষ বলে প্যারালাইজড হয়ে গেছে সব। ছি ছি ছি, না না, এইরকম করে ওয়াকফের সম্পত্তি বাঁচানো যাবে না। সামনে পিছে সবাই এক সুরে বলেন নারে তাকবীর। সামনে মানুষ চুপ থাকেন তো একটু দেখি, পিছনে মানুষগুলো বলেন নারে তাকবীর। ও বাবা, হবে না। এবার সকলে মিলে মোহাব্বতের সঙ্গে বলেন না। এই যে মালিকের দরবারে এক আঙ্গুল ইশারা করে বলেন, আজকের দিনে যারা মহান মালিকের দরবারে নবীকে খুশি করার জন্য এই নারা লাগাবে আঙ্গুল তুলে, মুসিবতের দিনে এই আঙ্গুল তাদের পক্ষে কথা বলবে আর বেড়া পার হয়ে যাবে। যারা বলে নারে তাকবীর। কিছু মানুষ হাত তুললো না, বলে মৌলবী বললি হাত তুলতে হবে, আমরা কি বোকা মানুষ নাকি হাত তুলে দেবো? আল্লাহ কোরআনে বলছেন, আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম, এই মুখটা সেদিন সেলাই করে দেয়া হবে। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে, পা সাক্ষ্য দেবে। জি, আজকে আল্লাহর জন্য, পার্টির জন্য, মিছিল নেতার জন্য নয়। কোন নেতা? বিশ্বের মহান নেতা, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই। ওই নবীর জন্য বলি, সকলে উচ্চ স্বরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে হায়দারি, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত। এই রকম কু আইন বাতিল করতে হবে। হ্যাঁ, মোহাব্বতের সঙ্গে বলা লাগবে মুসলমান, গর্জে উঠা লাগবে। শোনেন নাই, জালিম আবরাহা কাবাঘর ধ্বংস করতে গিয়েছিল, আর ওই জালিম আবরাহা বলেছিল ইসলামের নাম নিশানা মুছে দেবো। বলেন তো বাপ, আল্লাহ কোন সৈনিক পাঠিয়েছিল? কাকে? ঝাঁক ঝাঁক উড়ন্ত পাখিকে আল্লাহ বলেছিল, এ আবাবিল, পৃথিবী থেকে কাকর মুখে তুলে নাও। এই কাকর মুখে তুলে নিয়ে আমি যখন হুকুম দেবো কাকর ফেলবি। ঝাঁক ঝাঁক আবাবিল কাকর তুলেছিল। জালিম আবরাহা সহস্র বাহিনী নিয়ে কাবাঘর ভাঙবে, ইসলামের নাম নিশানা মুছে দেবে। আল্লাহর ঘর হিফাজত করবে কে? কে করবে? আল্লাহ। আল্লাহ পাকের অর্ডার হলো, এই 1 গ্রামের কাকর পাখিগুলো নিক্ষেপ করলো, ফেলে দিল। এই কাকর পড়তে দেরি হয়েছিল, 1 গ্রামের কাকরটা কুইন্টাল ওজন হতে দেরি হয় নাই, ওজন হতে দেরি হয়েছিল। জালিমের দল ধ্বংস হতে দেরি হয় নাই। জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ওই কলকি পুরাণে লেখা আছে,
দ্বাদশং সকল পক্ষ সমাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাং পিতর উরুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভবম মহাম সুমতং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবাম। ওই দিন গৌতম বুদ্ধ বলেছিল, আমি প্রথম এবং শেষ বুদ্ধ নয়। এ আমার ভক্তরা যদি কখনো কোনোদিন ওই বুদ্ধকে পাও, তার নাম হবে মৈত্র। নামের প্রথম অক্ষর এম হবে, শেষের অক্ষর ডি হবে। তিনি আসবেন 12 তারিখে, তিনি আসবেন মাধব মাসে, আসবেন তিনি সোমবারে, আসবেন তিনি সাম্বালা শহরে, আসবেন তিনি দ্বাদশ তিথিতে, আসবেন তিনি হাসিম গোত্রের। বাবার নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, তার নাম হবে নরসংসা। তিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি হবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। কার আদর্শে জান্নাত, কার আদর্শে নাজাত, কার আদর্শে শান্তি পাওয়া যাবে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। আমরা সেই নবীর উম্মত তো বটে নাকি? তাই তো বলেন। খাবার খাই তো ইহুদিদের মতো, পোশাক পরে তো খ্রিস্টানের মতো, পিশাব করে তো কুত্তার মতো, চলাফেরা করে তো বেঈমানের মতো, একটাও নবীর তরিকা মানে না। আমরা নবীর দেওয়ানা, কিন্তু পিশাব করে পানি নিতে পারবো না। বলো বলো। আল্লাহ পাকের 2 ঘোষণা। 1 নম্বর ঘোষণা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ, আমি ওয়াজ করছি শোনেন, মার খাবে না বান্দা। 2 ঘোষণা, 2 সম্পদ। 1 হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 নম্বর ঘোষণা হলো কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়ালা তাফাররাকু। পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 2, আয়াত নম্বর 103, লাইন নম্বর 4। সন্দেহ হলে হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করে নিতে পারো। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, ছোট হও কিংবা বড়, যে কোনো দলমতের হও না কেন, আমি আল্লাহর কালামকে বুকে তুলে নাও। আল্লাহর কালামকে, কারণ এই কালাম পড়ে পিরানে পিরে দস্তগীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাবা মঈনুদ্দিন হয়ে গেল। এই কোরআন পড়ে সাধনা করে বাবা নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেল। এই কোরআন পড়ে সাধনা করে খাজা শেখ আহমদ শিরখান্দি হয়ে গেল। এই কোরআন পড়ে খাজা বাগওয়াদ্দিন নকশবন্দি হয়ে গেল। এই কোরআন যদি বান্দা বুকে নিতে পারো, আল্লাহ পাক তোমাকে সবচেয়ে দামি বানিয়ে দেবে। কোরআন যেই মাসে অবতীর্ণ হলো, ওই মাসটার নাম কি বাবা? কথা বলে না। কি মাস? রমজানের দাম কম না বেশি? আল্লাহ কোন মাসের নাম কোরআনে বলেন নাই, রমজান মাসের নাম কোরআনে বললেন। কেন? বলে আমি আল্লাহ কোরআনটা রমজান মাসে নাজিল করলাম বলে ওই মাসের দাম আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। এ বাবা বলেন তো, কোরআন কোন রাত্রিতে নাজিল হলো? লাইলাতুল কদর কোন রাত্রিতে? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি রাত লাইলাতুল কদরের রাত, যে রাত 1000 মাস হইতে উত্তম। এক রাত ইবাদত করলে 83 বছর 6 মাস ইবাদত করার সওয়াব পাওয়া যায়। কেন এত দাম বাড়লো? কেন এত দাম বাড়লো? যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে বলে আল্লাহ ওই রাত্রির দামকে আল্লাহ বাড়িয়ে দিল। এবার একটা জিজ্ঞাসা করি, বলেন তো ওই কোরআনের ওজন কতটা? কয় কিলো হবে? বলুন না, কয় কিলো ওজন হবে? 6 কিলো হবে নাকি? 3-4 কিলো হবে বোধহয়। ক কিলো হবে? লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা
আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আল্লাহ বলল আমার আমানতটা আসমানকে দিতে চাই। আসমান বলেছিল না আল্লাহ তোমার এই আমানতের ওজন সহ্য করতে পারবো না। জমিনকে বলেছিল জমিন আমার আমানতটা নিয়ে নে। জমিন বলেছিল পারবো না। পাহাড় বলেছিল পারবো না। তবে একজন আল্লাহ পাকের পেয়ারা নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে জানাইলো ও আল্লাহ তোমার আমানতটা যদি আমাকে দাও মাথায় তুলে রাখবো কখনো ফেলবো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই মানুষ কোরআনের দায়িত্ব এই মানুষ নিয়েছে। মানুষ হাফেজে কোরআন হয়, এই মানুষ কোরআন পড়ে, মানুষ কোরআনকে বুকে নেয়। এর ওজন কত? 4 কিলো 3 কিলো কত ওজন হবে যা পাহাড় সহ্য করতে পারবে না। এই দেখেন দেখেন 10 বছরের ছেলেটা বলছে আব্বু ও আব্বু এই মেঘ করেছে বৃষ্টি হবে, এতগুলো ধান বস্তায় ভরা, ওই 50 কিলো বস্তাটা আমার মাথায় তুলে দাও তো। হ্যাঁ গো 10 বছরের ছেলের মাথায় যদি 50 কিলো ধানের বস্তা তুলে দেওয়া হয় ওই ছেলে বাড়ি পর্যন্ত পৌঁছাবে? কথা বলে না। কি বলছেন? পটল তুলবে তো। হ্যাঁ তো বারবার ছেলে বলছে আব্বা আমাকে দাও না, আব্বা আমাকে দাও না। তো বাপ বলছে বাপ 50 কিলো বস্তা চাপিয়ে দিয়ে বস্তার নিচে 2 হাত বাপ রেখে দিয়েছে। 2 হাত রেখে দিয়েছে। ছেলে মাথায় করে বাড়ি নিয়ে ফেললো। তা ছেলে বলছে আব্বা কি করে নিয়ে এলাম? তুমি বললে আমি পারবো না। তা বাপ বলছে বেটা তোর মাথায় যদি ডাইরেক্ট আমি এই বস্তাটা চাপিয়ে দিতাম তুই নিয়ে আসতে পারতিস? পারতিস? দুনিয়ার মানুষ দেখে নিলি 4 কিলো ওজন কোরআন, 3 কিলো ওজন। আরে আমি আল্লাহর কালামটা ডাইরেক্ট তোর মাথায় যদি দিতাম তুই ভস্ম হয়ে যেতিস। আমি আল্লাহ পাকের কুদরতি হাত রেখে দিয়েছি, তাই তো এত ওজনওয়ালা কোরআন তুমি বুকে আঁকড়ে রাখতে পেরেছো বান্দা। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, এই কোরআন পড়ে আল্লাহর পাকের কত পেয়ারা বান্দা হলো। একটা এই মালদা জেলায় ইংলিশ বাজার, তোমারই তো জেলা, এটা শেষ সীমানা। আমাদের না, এটা কাটিহার জেলা। তুমি তো বিহার। হ্যাঁ কিন্তু বাংলাও তো আছে। তো ভাই এ বাবা এই যে মালদা জেলায় ইংলিশ বাজার বলে একটা থানা আছে, জানেন তো? এই কয়েক বছর আগের ঘটনা। এক মুরব্বী মানুষ আলকাতরার মতো কালো, শেষ বয়সে সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারতো। আর ওই আল্লাহর বান্দা ওযু বানাইয়ে নিয়ে ওই সকাল সন্ধ্যা কোরআনে আঙ্গুল দিয়ে দিয়ে হাত বোলাই। ইমাম সাহেব জানে যে মুরব্বী কোরআন পড়া জানে না। আল্লাহ পাকের মুরব্বী বান্দা জোহরের নামাজ পড়েছিল। জোহরের নামাজ পড়ে মসজিদে হেলান দিয়ে শুয়ে আছে। তা আল্লাহর বান্দা আসরের টাইম হয়েছে, ইমাম সাহেব ছুটে গিয়ে বলে চাচা আজানটা দেন। তো ইমাম সাহেব উঠাই তো বাপ আর ওঠে না, মুরব্বী ইন্তেকাল করেছিল। খবর হয়ে গেল, ঘোষণা হলো, জানাজা হলো। 4 দিন 6 দিন পার হয়ে গেল। ইমাম সাহেব খুব পরহেজগার মানুষ, প্রতি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে। ইমাম সাহেব 6 দিনের মাথায় তাহাজ্জুদের নামাজ পড়ে মসজিদে হেলান দিয়ে বসে ঘুমিয়ে গেছে। আর স্বপ্নে দেখছে আলকাতরার মতো যে মুরব্বী চাচা, যার রং ছিল কালো, স্বপ্নযোগে দেখে তার চেহারা নুরানি হয়েছে। খাঞ্চাবারা খাবার, জান্নাতের পোশাক, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, আর জান্নাতের বাগানে আল্লাহর বান্দা বসে আছে। মুরব্বীকে জিজ্ঞাসা করে বাপ কি এমন ভালো কাজ করলে? তা মুরব্বী সেই সময় বলছিল বাপ ইমাম সাহেব সংসার অভাবের ছিল, তবে কোরআন পড়ার বড় শখ ছিল। ছেলে মেয়ে বউ বাচ্চার শখ সাধ পূরণ করতে গিয়ে এই কোরআন পড়ে দেখার সুযোগ হলো না। তাই শেষ জীবনে কাজ যখন হালকা হয়ে গেল, চোখে যখন জ্যোতি কমে গেল, আল্লাহর কালামকে বুকে তুলে নিয়েছি। সকাল সন্ধ্যা আঙ্গুলে আঙ্গুলে করে প্রতিটা লাইনে হাত বোলাই আর আল্লাহর কালামকে বুকে তুলে নিয়ে বলি আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, রাতের বেলায় দিনের বেলায় মানুষের প্রলোভনে
প্রলোভনে কত গুনাহ করলাম আল্লাহ, আমি তোমার পথ থেকে হারিয়ে গিয়েছিলাম আল্লাহ। তোমার কোরআনকে বুকে নিয়েছি, তোমার কোরআনকে চুমা দিয়েছি আল্লাহ। তোমার এই কোরআনের ওসিলায় আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিও, আমার গুনাহগুলোকে মাফ করে দিও। ইমাম সাহেব, আমার বিশ্বাস এই কোরআনের স্পর্শে থাকার কারণে আল্লাহ আমার কবরে জান্নাতি মেওয়া, জান্নাতি খাবার আল্লাহ দান করে দিয়েছে। বেশ সুবহানাল্লাহ। হে মুসলমান মা বোনেরা, ভাইরা আমার, পৃথিবীর কত দুশমনেরা এই কোরআনের সঙ্গে বিয়াদবি করলো, কোরআনকে পৃথিবী থেকে মুছে দিতে চেয়েছিল। বলেন তো বাপ, আজকে যারা মসজিদ ভাঙছে, মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, খানকা মাজারগুলো গুঁড়িয়ে দিচ্ছে, এই দুশমনেরা পৃথিবীর সব কোরআন যদি নিয়ে এক জায়গায় জড়ো করে আগুনে পুড়িয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। পৃথিবীর সব কোরআন যদি নদীতে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন হয়তো মুছেই যাবে। যাবে যাবে। আচ্ছা, এই গ্রামে তো অনেক ছেলে টিউশনি পড়ায়, মানে বাংলার মাস্টার, মানে টিউশনি পড়ায়, ইংরেজি পড়ায়, প্রাইমারি স্কুলে মাস্টারও আছে। এই ছেলেদেরকে অ আ ক খ এ বি শেখানোর জন্য এই ওয়ার্ড বুক কি বর্ণ পরিচয় বই পড়ানো হয় কি হয় না? হয় কি হয় না বাবা? 10 বছর ধরে মাস্টার ওয়ার্ড বুক বইটা পড়াচ্ছে। কোনো একটা মাস্টারকে জিজ্ঞাসা করো তো যে মাস্টার, এই বইটার কি হাফেজ হয়েছো? 10 বছর পড়াই, নিজে পড়ে, ছেলেদেরকে পড়াই, মুখস্থাই নাই। কিন্তু লাখ লাখ মায়ের সন্তান হাফিজে কোরআন আছে না নাই? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। কেউ কোরআন হারিয়ে দিতে পারবে? কোরআন কখনো কেউ মুছতে পারবে? কোরআনের কখনো কেউ ভুল ধরতে পারবে? ওই আমেরিকা দেশের একজন মহিলা, লরেন বুথ লেখিকা, তার নাম লরেন বুথ, বহু গ্রন্থের লেখিকা, খ্রিস্টান ধর্মের অনুসারী। ওই মহিলা পাদ্রীদের কাছে পরামর্শ নিয়েছিল, আর পুরোহিত পাদ্রীরা বলেছিল, পৃথিবী তুমি যদি সুনাম অর্জন করতে চাও, একটা কাজ করো। কি কাজ? বলে ইসলাম ধর্মের কোরআন। যে মুসলমানরা গর্ব করে কোরআন নিয়ে, কোরআনে কোনো ভুল নাই, কোরআনে কোনো ভুল নাই। ওই কোরআনে যদি একটাও ভুল কেউ বার করতে পারো, তোমাকে মাথায় করে নিয়ে নাচবে, আর মুসলমানদের নাম নিশানা মুছে যাবে। এই খ্রিস্টান ধর্মের মেয়েটা ক্যামেরার সামনে দাঁড়িয়ে ঘোষণা দিয়েছিল, কোরআনকে বাম হাতে করে তুলে নিয়ে বলেছিল, এই ন্যাংটা বিশ্বা মহিলা, নোংরা মহিলাটা কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিল, বাম হাতে কোরআন নিয়েছিল, ডান হাতে করে ধূমপান করেছিল। এই মেয়েটা ক্যামেরার সামনে বলেছিল, মুসলমানদের কোরআন, মুসলমানরা বলে ভুল নাই, আমি ভুল বার করব, আর মুসলমানদের নাম নিশানা পৃথিবী থেকে ঘুচিয়ে দেবো। হাই, মহিলাটা প্রচার করলো, দেশ বিদেশে সাংবাদিকরা ঘোষণা জানিয়ে দিল, প্রচার করে দিল। এই মহিলা কোরআন নিয়ে বাড়ি গেল। এই মহিলা কোরআন পড়েছিল, 1 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে। এই মহিলা 2 বছরে 52 বার তেলাওয়াত করে দিল। কতবার? তোমার ঘরের বৌমা আছে, জিজ্ঞেস করো তো কয়বার কোরআন পড়ে? যখন আপনি বৌমা খুঁজতে গিয়েছিলেন ছেলের বিয়ে দেবো বলে, জিজ্ঞাসা করছেন, হ্যাঁ মা কোরআন পড়া জানো? তখন আপনার বিয়ান জানালা দিয়ে উঁকি মেরে বলছে, আমার মেয়ে বছরে 18 বার খতম দেয়, নামাজে পার্টি থেকে ওঠে না। বলো বলো, বাসের কন্ট্রাক্টর দেখেছেন আপনারা? চাঁচলে গোটা বাস ভরে গেছে, জায়গা নাই। ও নিচেই নেমে বলছে, ভেতর দিকে যান, ফাঁকা আছে, ভেতর দিকে যান, ফাঁকা আছে। কি বলছেন? ও জেনে শুনে মিথ্যা বলে কি বলে না বলো? মা জানে আমার মেয়ে কোরআন নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। এ বাবা, তবে এখানকার মা বোনরা ভালো, নামাজ কালাম পড়ে, স্বামীর সেবা করে। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে। সারাদিন মেহনত করে যদি আসি, আর যদি বলা হয় 1 গ্লাস ঠান্ডা পানি দাও, তো সুর করে বলবে কলসিতে আছে ঢেলে খাও।
তা বলে তুই কি করবি? বলে আমি সিরিয়াল দেখবো। হে বাবা, এখানকার মা বোনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, না না ভালো, মাশাআল্লাহ ভালো। তবে একটা কথা আপনাদেরকে বলি, পৃথিবীতে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়, মরে যাওয়ার সংখ্যা মহিলা বেশি না পুরুষ মানুষ বেশি? বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে যে পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে অধিকাংশ মরে যাওয়ার একমাত্র মূল কারণ হলো তাহাদের বিবি। দেখবেন সারাদিন আপনি মাঠ ঘাট করে বাড়ি আসবেন আর ঘাম টপ টপ করে ঝরছে, এমন একটা কথা আপনাকে ছুঁড়ে দেবে, কলজে সেদ্ধ হয়ে যাবে, খেতেই ভালো লাগবে না। কি বলছেন বলেন? এ বাবা, সংসারে আগুন লাগে কিসের কারণে? মহিলাদের মুখের কথার কারণে। মা বোনদের মুখ যদি কম হয়, মানে মুখ যদি বন্ধ থাকে, তো দেখবেন সেই সংসারে শান্তি থাকে। কি বলছেন? কিছুদিন আগে হুগলিতে ওয়াজ করছিলাম, ওয়াজ করে বসে আছি, আর একটা মহিলা গিয়ে শুধু উঁকি ঝুঁকি মারছে। তা আমি বলছি, হ্যাঁ বোন আমার কি ব্যাপার, তুমি কি আমাকে দেখবে নাকি? তো বলছে, হুজুর আপনাকে দেখে এলাম, আর দেখবো না, একটা তাবিজ দেন দেখিনি। মানে কিসের তাবিজ? বলে আমার স্বামী আমাকে দেখতে পারে না, একটা তাবিজ দেন। আমি মনে মনে চিন্তা করলাম, সংসারে সুখ আসে মহিলাদের চুপ থাকার কারণে। কি কারণে? এর কথা চলে বেশি, সংসারে আগুন লাগে বেশি। কি গো? না আগে আপনাদের মুরব্বী যখন, আপনারা যখন আইবুড়ো ছিলেন, তখন এত ঝামেলা ছিল না। এই যেদিন থেকে মোবাইল এসছে বুঝলেন, সেদিন থেকে সন্দেহ হয়, স্বামী বউকে সন্দেহ করে, না বউ স্বামীকে সন্দেহ করে। এ আগুন আরো বেশি লেগেছে। এ বাবা, তা আমি চিন্তা করলাম, এই মহিলা তাবিজ চাইছে, কি তাবিজ দেবো? তা তাবিজ যদি দিতে হয় তাহলে মুখ বন্ধ করা তাবিজ দিতে হবে। মুখ বন্ধ করা তাবিজ হয়? হয়। তা নতুন বছর বুঝলেন, নতুন বছরের নতুন ক্যালেন্ডার, হ্যাঁ একদম দেওয়ালে ঝুলছে। তাই বললাম থামো, তাবিজ আমি বানিয়ে দিচ্ছি। ক্যালেন্ডার তো দেখেছেন কাগজ খুব মোটা হয়, এইরকম একটা কাগজ দেন, দেখা যাবে, দেন না, একবার দেন। এই দেখেন, এইরকম কাগজ ছিঁড়ে নিয়ে মোটা করে বেঁধিব, এরকম করে দড়ি দিয়ে ভালো করে তাবিজের মতো করেছি। তার বোন আমার, এ তাবিজ কিন্তু সাংঘাতিক, খুলবি নেই। আচ্ছা ঠিক আছে, তাবিজটা গলায় বাঁধবো না হাতে? আর গলায় ওলাই হাতে ওলাই, স্বামীর বালিশ দিলে কাজ হবে? আর স্বামীর বালিশেও দেওয়া লাগবে না, তো কোথায় রাখবো হুজুর? তো স্বামী যখন সারাদিন মেহনত করে বাড়ি আসবে, ছুটে গিয়ে বাজারের থলিটা হাতে নিয়ে স্বামীকে বলবে আসসালামু আলাইকুম, দিয়ে তাবিজটা দাঁতে করে টিপে ধরে থাকবে, কথা বলবে না। 40 দিন পর ফোন করে বলছে আসসালামু আলাইকুম, আপনি তো পীর সাহেব। কি করে বুঝলি আমি পীর সাহেব? বলছে আপনার তাবিজে সাংঘাতিক কাজ, মনে হচ্ছে মরা মানুষ জ্যান্ত হয়ে যাবে। তাই বললাম কাজ হবে না মানে? কাজ হবে না মানে তো মুখ বন্ধ করে দিয়েছি আমি। মুখ বন্ধ মানে সংসার সুখ। হে মা বোনেরা, জবান সংযত রাখো, জবান। আর যারা আইবুড়ো আছো, বিয়ে যারা করেছো আর করবে যারা, তিনটে কথা বিবিদের সামনে কোনোদিন বলবে না। জীবনে যদি পার্সোনাল কিছু ঘটনা ঘটে থাকে, তোমার বউ যতই গায়ে হাত বোলাক, ওই কথা জীবনে কোনোদিন বলবে না, সেই গোপন কথা। 2 নম্বর, তোমার কয় টাকা ইনকাম হচ্ছে, খুব বেশি বেশি বউকে শোনাবে না। তুমি যত বেশি শোনাবে, ও ফুলে বেলুন ফোলা হবে, ঘরের ম্যানেজার ওই হবে দেখবে। এ বাবা, 3 নম্বর, 3 নম্বর এই শোনো, 3 নম্বর, বিবিদের সামনে অন্য মহিলার কোনোদিন প্রশংসা করবে না, কোনোদিন প্রশংসা করবে না। আমার জীবনে একবার ঘটেছিল বুঝলেন, এই যে শুনছেন, আমার জীবনে একবার ঘটেছিল। তো আমার বিবির সামনে শুধু এসে বলেছিলাম, বড় ভাবি রান্নাটা সাংঘাতিক, ব্যাস, আর কিচ্ছু বলি নাই। বিশ্বাস করেন, কিচ্ছু বলি নাই। রাতের বেলায় উপর হয়ে শুয়ে আছে, মানে ঘুরে এসো, গায়ে হাত দেবে না, গায়ে হাত দেবে না। মানে কি হয়েছে বল না, গায়ে হাত দেবে না। আমি জানি না কি ব্যাপার, আমি শুধু বলেছি বড় ভাবির রান্না ভালো, ব্যাস। ওপর মহলে ফোন লাগিয়ে দিয়েছে। আমি বলছিলাম না মা, তোমার জামাই গোলমাল করছে। আর কি হয়েছে বল না? ওর মাকে ফোন লাগিয়ে দিয়েছে। আমি বলছিলাম না তোমার জামাই গোলমাল করছে, ডাক্তার কাছে এসে গেছে। কিছুই নাই, শুধু বলেছি রান্না ভালো।
এ বাবা কথা বুঝছেন, মানে মুরব্বীদের জীবন শেষ, তোমাদের কথা বলছি যারা আই বড় আছো, জোয়ান আছো। হ্যাঁ, আল্লাহ পাক হেফাজত করেন, আর আল্লাহ পাক আমার মা বোন গুলোকে আল্লাহ হেফাজতে রাখেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা আমার, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা লরেন বুথ লেখিকা 2 বছর কোরআন পড়ল, ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল। সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, ম্যাডাম কোন জায়গায় ভুল পেলেন বলেন। ওই দিন লরেন বুথ লেখিকা বলেছিল, আগে পড়ি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমাটা পড়ে নিল। ওই মহিলা মাথায় কাপড় দিয়ে সুন্দর লিবাস পরে কোরআন বুকে নিয়ে বলেছিল, এই কোরআনটা 5 বার পড়লাম, কোরআনের ভুল তো পেলাম না, মনে মনে হলো আর আমি কোরআন পড়বো না। পৃথিবীতে কত গান আছে, একবার 10 বার 20 বার গাওয়া হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবিতা আছে, একবার 10 বার 20 বার শোনা হয়, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। কিন্তু এমন একটা কালাম 5 বার পড়ার পরে মনে মনে হলো আর আমি কোরআন পড়বো না। কিন্তু যতবার পড়ি ততই মধুর লাগে, যতবার পড়ি ততই মধুর লাগে। এই কোরআন পড়তে পড়তে 52 বার আমি তেলাওয়াত করে দিলাম। এই কোরআন বুকে নিয়ে বলে, পৃথিবীর জমিনে আল্লাহর মতো আল্লাহ আর দ্বিতীয় কেউ হবে না, আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কেউ হবে না, নবীর মতো এমন নেতা আর পৃথিবীতে কাউকে পাবে না, কোরআনের মতো এমন কিতাব পৃথিবীতে আর দ্বিতীয় হবে না। মুসলমান ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, ছেলে মেয়ের বুকে কোরআন দাও, মোবাইল দিও না বাবা। আমরা মোবাইলকে বেশি ভালোবাসি না কোরআন বেশি ভালোবাসি? কথা বলে না কেন? মোবাইলকে বেশি ভালোবাসি না কোরআন? কোরআনকে বেশি ভালোবাসো। মোবাইল আছে 20,000 আর কোরআন শরীফ আছে 400 টাকার। ক টাকার? খেদার মা বলছে, হ্যাঁ গো, ওই পাড়ার অমুক জনা 150 টাকায় কোরআন দিচ্ছিল। এ বাপ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, কোরআনকে মূল্যায়ন না দিয়ে মোবাইলকে দিল। ছেলে খাবার খাই তো মোবাইলে খোঁচা মারে, তোমার ছেলে মেয়ে শুতে যাই তো মোবাইল চাই, রাত দিন বাপ মায়ের সামনে মোবাইল দেখে, কার্টুন দেখে, অথচ মা বাপ কিছু বলে না। দিয়ে বড় হওয়ার পর ওই বাপটা তখন বলছে, হুজুর তাবিজ দেন তো, আমার ছেলে মেয়ে আমাকে দেখতে পারে না, খেতে দেয় না। কচু দেবে, খেতে দেবে? ছেলে মানুষ করেছো বাপ? ছেলে তো এর গরু তৈরি হয়ে গেছে। ছি 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 ছি। এ বাবা মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার, 1828 সাল ছিল। ওই সময় একটা বেঈমান, তার নাম ছিল রাজপাল। রাজপাল আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল, যে বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। ওই বইয়ের ভিতরে লিখেছিল মোহাম্মদ লম্পট। জোরে বলো। ওই বইয়ের ভিতরে আমার নবীকে বলেছিল চরিত্রহীন। ওই সময় কেউ আন্দোলন করে নাই। এই যে আজকে ওয়াকফ নিয়ে হচ্ছে বাবা, আজকে ওয়াকফ নিয়ে চলছে বিভিন্ন জায়গায় আন্দোলন। কিছু কিছু মুসলমান বলছে, আমি তো খেতে পাচ্ছি, আমি তো ভালো আছি, কে ঝামেলা পোয়াতে যাবে, কে মার খেতে যাবে? হ্যাঁ, কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে। কি হবে নামাজ রোজা ইমানদারের বড়াই করে, যদি ওই খোদার কোরআন পড়ে থাকে নর্দমাতে। মসজিদের কোণে বসে জিকির করো যতই কষে, এইভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। শুধু নরম দিয়ে ইসলাম চলে না। হযরত আবু বকর নরম ছিল তো গরম ছিল ওমরে ফারুক। কি গো এ নওজোয়ান যুবকেরা,
আমাদের ছিল এক সোনালি অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আমাদের ছিল এক সোনালি অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফের, জুলুম রুখে দিতে হতো না দেরি। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে কে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। সমাজের নওজোয়ানরা যদি জেগে ওঠে, এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। বেঈমান রাজপাল ওই সময় নবীর চরিত্র নিয়ে বই লিখলো। কেউ আন্দোলন করে নাই, কেউ প্রতিবাদ করতে যায় নাই। তবে একটা নওজোয়ান যুবক ছেলে, হাফেজে কোরআন ছিল, তবে কর্মে কাঠমিস্ত্রি ছিল, নামদার ইলমুদ্দিন ছিল, বয়স তার 19 বছর ছিল। হে বাবাজিরা, ইলমুদ্দিন বলে নওজোয়ান যুবকটা কি করেছিল? বড় একটা ভুজালি নিয়ে মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, মা একবার যাব, ওই বেঈমানের সাথে লড়াই করব, প্রতিবাদ করব। নওজোয়ান যুবকটা বড় ভুজালি নিয়েছিল, রাজপালের দরজার সামনে দাঁড়িয়েছিল। রাজপালকে ডাক দিল, রাজপালকে শত মানুষের সামনে বুকের ভিতরে ভুজালি ভরে দিল। মা বলেছিল, যা যা যা, আমার সন্তান কখনো নবীজির মোহাব্বত, নবীজির আশিক কখনো পিছিয়ে আসবে না। যদি বাড়ি ফিরিস কাজী হয়ে ফিরবে, আর যদি শহীদ হয়ে যাস হাসরের কঠিন ময়দানে আমি হব শহীদের মা। মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ফলনটা ভালো হয়, কারখানা ভালো হলে প্রোডাক্ট ভালো হয়, মা বাপ ভালো হলে সন্তান ভালো হয়। ঠিক গো বাপ? কোরআনকে ভালোবাসি না আমরা? কোরআনকে ভালোবাসি না আমরা? কোরআনকে মোহাব্বত করি না? আল্লাহ কয়টা? কাবা কয়? কোরআন, আল্লাহ, কাবা, তোমার আমার কলেমা, তোমার আমার ধর্ম, হ্যাঁ তোমার আমার নবী। এক যদি হলো, তাহলে একজন মুমিন বান্দা কি হাত তুলে বলতে পারবো যে হুজুর এই কোরআনের মোহাব্বতে, ইসলামের জন্য